গড়ের সামনে দাঁড়িয়ে দোয়াটি 3 বার পড়ুন। গড়ে টাকা পয়সা রাখার জায়গা হবে না। জীবনে যারা অভাব অনটনে রয়েছেন, দুঃখ কষ্টে রয়েছেন, দোয়াটি গড়ের সামনে দাঁড়িয়ে শুধু আপনাকে 3 বার পড়তে হবে। আপনি জীবনে যেখান থেকে কল্পনা করেননি সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিজিক দেবেন, আপনাকে টাকা পয়সা দেবেন যা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। এটি বহুবার পরীক্ষিত আমল। যারা জীবনে অভাব অনটন দুঃখ কষ্টে রয়েছেন, আজকের এই আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনারা ফলাফল পাবেন। আপনাদেরকে অবশ্যই নিয়ম মেনে সঠিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমলটি করতে হবে। তাহলে আপনারা আমল দ্বারা ফলাফল পাবেন 100% গ্যারান্টি। তাই আপনাদেরকে বলছি, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় বন্ধুরা, যারা আজকের এই আমল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা সে কখনো কল্পনাও করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার জীবনে যে যদি এত বড় বা সবচেয়ে বড় কঠিন বিপদে তাকে সে চারদিক থেকে ঘিরে রেখেছে বিপদ অন্ধকার, সে কোথাও রাস্তা খুঁজে পাচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সকল বিপদ থেকে তাকে উদ্ধার হওয়ার জন্য তিনি তাকে পথ দেখাবেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গায়বী রিজিক দান করবেন ইনশাআল্লাহ। এটি বহুবার পরীক্ষিত আমল। দেখুন, দোয়াই কেবল পারে বন্দার ভাগ্য পরিবর্তন করতে, অন্য কিছু সেটাকে পারে না। সালমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্য পরিবর্তন করতে পারে না। এটি খুবই 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 গুরুত্বপূর্ণ যে আপনি যদি দোয়া করেন আপনার ভাগ্যে যেটা নেই, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দোয়ার বদলতে সেটা দেবেন ইনশাআল্লাহ। এবং সৎ কাজ ব্যতীত কোনো কিছুই হায়াত বাড়াতে পারে না। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 2139 নাম্বার হাদিস। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা মুমিন আয়াত নাম্বার 60 আল্লাহ তাআলা বলেন, দোয়া মুমিনের হাতিয়ার। দোয়া কবুলের মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইরশাদ হয়েছে, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা মুমিন আয়াত নাম্বার 60। আমরা এই আয়াত থেকে বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলে তিনি তা কবুল করবে যদি আমরা সঠিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারি। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, নিশ্চয় তোমাদের মহান প্রভু চিরঞ্জীব, অতি দয়ালু। যখন তার কোনো বান্দা তার প্রতি 2 হাত ওঠায় তখন তিনি তাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। তো বুঝতেই পেরেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো বান্দা যদি 2 হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1320 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় বলছে যে মুমিনরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি ডাকে তিনি সে ডাকে সাড়া দিয়ে থাকেন। তো আমরা কিভাবে আমল করলে আমরা ফলাফল পাবো? আমরা অনেকেই তা জানি না। না জানার ফলে আমরা আমল দ্বারা ফলাফল পাচ্ছি না। ফলাফল পেতে হলে আপনাকে যে কাজ করতে হবে, আপনাকে অবশ্যই হালাল খাবার খেতে হবে। আপনি যদি হালাল খাবার না খান তাহলে আপনার দোয়া কবুল করা হবে না। দ্বিতীয়ত, পিতামাতার কথা আপনাকে শুনতে হবে এবং তৃতীয়ত হচ্ছে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আত্মীয় সম্পর্ক ঠিক রেখে দোয়া করতে হবে। তারপর আপনাদেরকে আমলটি করতে হবে। আমলটি করার জন্য আপনারা গড়ের সামনে দাঁড়াবেন অথবা আপনারা ভালো করে উজু করে এসে গড়ের সামনে, যদি আপনি বাজার থেকে আসেন, কোথাও যে কোনো জায়গায় থেকে আসেন, গড়ের সামনে এসে দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনারা প্রথমেই পড়ে নেবেন ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আপনারা ইস্তিগফার পড়বেন 11 বার। ইস্তিগফার পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দা যদি
সবচেয়ে কঠিন বিপদে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তিনি ব্যবস্থা করে দেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করেন যা সে কখনোই কল্পনাও করেনি। আপনি কখনো কল্পনা করেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন সকল জায়গা থেকে রিজিক দান করবেন। তারপর আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়তে হবে। যদি আপনারা দুরূদ শরীফ না পড়েন তাহলে দুরূদবিহীন দোয়া আল্লাহ কখনোই কবুল করেন না। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি দুরূদ শরীফ পড়া না হয়, সে দোয়া আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে, সে দোয়া আসমান পর্যন্ত, আল্লাহর পর্যন্ত পৌঁছায় না, সে দোয়া কবুল করা হয় না। তাই আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন। যারা পারেন না আমার সাথে পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা এই সকল কিছুই আপনারা করেছেন। তারপর যদি আপনি নিজ থেকে কনফার্ম না হতে পারেন, যে বিশ্বাস করতে পারছেন না আমল দ্বারা ফলাফল পাবেন কি পাবেন না, তাহলে কিন্তু আপনি কখনোই আমল দ্বারা ফলাফল পাবেন না। আপনার নিজ থেকে বুঝতে হবে যে আমল দ্বারা আমি ফলাফল পাবো, আল্লাহ আমাকে দেবেন, এমন বিশ্বাস নিয়ে আপনাকে আমল করতে হবে। তারপর আপনারা একবার সূরা ফাতিহা পড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনারা 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা এই দোয়াটি 3 বার পড়বেন। তো বন্ধুরা, যারা আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ করে দেবেন। যাদের মন ভালো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই মনের আশা পূর্ণ করবে, এটা আল্লাহর ওয়াদা। যাদের মন ভালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেন। তবে বন্ধুরা, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবারও পড়ে নিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এটি হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়েত ও তাকওয়া, চরিত্র নির্মলতা ও আত্মশীলতার প্রার্থনা করছি। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 3889। তো প্রিয় বন্ধুরা, তারপর আপনারা বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করবেন। তারপর নিশ্চয়ই কি দেখতে পারবেন ফলাফল। এটি বহুবার পরীক্ষিত একটি আমল।